সে আমাদের বলতো যে কাউ ক্ষতি করবে না কোনোদিন, কাউকে ক্ষতি করে সেটা সাংবাদিকতা বলে না। দাদার যে ভাইরা আছে উনি ছবি দেখাচ্ছে যে এই দেখেন এই আপনার দাদার মারা গেছে। ভাই সেই সময় থেকে আর মানে পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে আসলে আমার দাদা আর নেই, এই কথা ভাবতেই কষ্ট হচ্ছে, আর ভাবতেই পারছি না। এই চেয়ারটাতে দাদা বসতেন। দাদা এখানে বসেই তিনি দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং দৈনিক পত্রিকা জাতীয় আজকের পত্রিকাতে কাজ করতেন এবং সেই সাথে আমার দীর্ঘ পথ চলা তার সঙ্গে 12 বছর। এই পথ চলা জীবনে সে আমাকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তার যে নির্দেশনা, সে যেভাবে আমাদের চলতে বলতো, আমি আর কোনো সাংবাদিকতার মধ্যে সে আমার বস, কিন্তু সে যেভাবে আমাদেরকে তৈরি করেছে বা কারো ক্ষতি, সে আমাদের বলতো যে কাউ ক্ষতি করবে না কোনো দিন, কাউকে ক্ষতি করে সেটা সাংবাদিকতা বলে না। সে কুষ্টিয়া থেকে যাওয়ার সময় 3 তারিখে যায়, 2 তারিখে রাত্রে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যায় যে পত্রিকা কিভাবে চালাইতে হবে, কি করতে হবে, এগুলো একটু দেখবে, আমার দায়িত্ব দিয়ে যায়। আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি। গত রাতেও আমার সাথে কথা হয় যে সৌরভ, আমি তোমাদের জন্য কিছু কেনাকাটা করছি, সবার জন্য কম বেশি কেনাকাটা করছি, করে আমি আজকে সকাল 8:30টার সময় রওনা দেওয়ার কথা ছিল এই কলকাতা থেকে। ব্যাঙ্গালোর থেকে আপনার কালকে আসছে, আজকে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু সকাল আমি 11টার দিকে তখন দেখি যে ওনার দাদার যে ভাইরা আছে উনি ছবি দেখাচ্ছে যে এই দেখেন এই আপনার দাদার মারা গেছে। ভাই সেই সময় থেকে আর মানে পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে আসলে আমার দাদা আর নেই, এই কথা ভাবতেই কষ্ট হচ্ছে, আর ভাবতেই পারছি না। এটা দাদার চেয়ার ছিল, দাদা এখানে বসতো, মাঝে মাঝে দাদার পাশে আমি এখানে বসে কাজ করতাম, সৌরভ ওখানে বসে কাজ করে, এখানে হাসিব বসে কাজ করে। আর আমি আছি দাদার কাছে 14 বছর, এই অফিসে আছি 14 বছর। আমি মেডিকেল সেক্টরটা দেখি, আর যখন খুব নিউজের প্রয়োজন হয় তাড়াহুড়া, তখন আমি নেমে আসি দাদার প্রেস ক্লাবে, দাদার অফিসে। দাদা এটা পাচ্ছি না, কীভাবে কী করব সমাধান করার জন্যে। আর আমি তার ছোট বোনের মতনই, এই অফিসটা জুড়ে দাদার স্মৃতি, প্রত্যেকটা মেডেল বলেন, উপহার বলেন।